ইউটিউব দেখে প্রথমে শখের বশে শুরু করেন রঙিন মাছ চাষ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাজশাহীর কাঠাখালী এলাকার তরুণ উদ্যোক্তা প্রতীক হাসানকে। বর্তমানে প্রতি মাসে তার রঙিন মাছের হ্যাচারি থেকে বিক্রি করেন 2 থেকে 2.5 লক্ষ টাকার মাছ। বিশেষ উপায়ে বাহারি রং ও জাতের অ্যাকোরিয়ামে মাছ এবং পোনা চাষ করছেন তিনি। বাণিজ্যিকভাবে মাছ ও পোনা উৎপাদন করে তা জেলার বিভিন্ন অ্যাকোরিয়ামের দোকানে সরবরাহ করে থাকেন। প্রথমে শুরু করেন মাত্র 2000 টাকা দিয়ে, যার বর্তমান আয় দাঁড়িয়েছে মাসে 50 থেকে 60,000 টাকা। মাছগুলো যখন নিয়ে আসি তখন বাচ্চা দেয় শুরু থেকে। বাচ্চা দেওয়া থেকে মনে করি যে না, এটা আসলে বাণিজ্যিক আকারে করা যায়। যেহেতু বসেছিলাম করোনার মধ্যে, তো তারপর থেকে শুরু। প্রথমে সত্যি কথা বলতে 2000 টাকা ইনভেস্ট ছিল। এখন বর্তমানে আমার এটা 4.5 লাখ টাকার পুঁজিতে দাঁড়াইছে। এটা পুরোটাই আমি ইউটিউব দেখে শেখাম। প্রতীক হাসান পেশায় একজন শিক্ষার্থী। 5 বছর আগে শখের বশে শুরু করেন রঙিন মাছ চাষ। বাজারে মাছের ব্যাপক চাহিদা থাকায় বছর ঘুরতে না ঘুরতেই সফলতার মুখ দেখেন তিনি। স্বল্প সময়ে তার এমন সফলতা দেখে রঙিন মাছ চাষে আগ্রহী উঠছেন অনেকেই। এটা এর আগেও দেখে গেছিলাম, তো বেশ কিছু দেখা যাচ্ছে ফ্রেন্ড সার্কেল আছে, তারাও এখান থেকে বেশ মাছ নিয়ে গিয়েছে। তো ওরা বলছিল যে এখানে প্রতীক ভাইয়ের এখানে গেলে পারে ভালো কিছু একটা পাবি। আর আমি মূলত হ্যাচারি দেওয়ার জন্য আর কি আসছি। তো আমি বগুড়া থেকে প্রতীক ভাইয়ের এখানে আসছি, এখানে মাছ নেওয়ার জন্য মূলত আসছি। প্রতীক ভাইয়ের বিশ্বস্ত লোক আছে কিছু আমাদের বগুড়াতে চাষ করে, তো আমি প্রজেক্টটা দেখতে আসলাম কি যে কেমন হয় প্রতীক ভাইয়ের প্রজেক্টগুলো। আমি এই কাটাখালী প্রতীক হাসানের যে ফার্মে আসছি, এই ফার্মে এসে আমার বাসাতে আমার ছোটো বাচ্চারা আছে বা আমার ছেলে আছে, তারা বলছে যে আব্বু ওখানে একটা ফার্ম আছে, ফার্মে তার অনেক মাছ টাছ আছে। আমিও বাসায় যেহেতু এখন পড়াশোনা চলছে, এই অবস্থায় যদি আমি একটা ফার্ম করি তাহলে কেমন হবে। তা আমি এই জন্যে আসছি এখানে। স্বচ্ছ পানিতে ভাসছে গাপ্পি, ব্ল্যাকমোর, ফাইটার অ্যাঞ্জেল, কমেট, জেব্রা, কৈকার্প, অরেন্ডা গোল্ড, সিল্কি কই, মলি ও গাপটি সহ প্রায় 20 প্রজাতির রঙিন মাছ। শুরুর দিকে সন্তানকে তেমন প্রাধান্য না দিলেও এখন সময় পেলেই মাছ চাষে সহযোগিতা করছেন প্রতীক হাসানের বাবা। শুরুর দিকে নিচ্ছিলাম যে আমার ছেলে এই মাছের ইয়াতে বেশি করতে পারবে না, তেমন আমার ছিল না, আগ্রহ ছিল না। তারপর দেখছি না, আমার ছেলে আস্তে আস্তে বেশি আগাচ্ছে, তখন আমার আর কি আগ্রহ হয়। জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য মতে জেলায় বিদেশি জাতের রঙিন মাছ চাষ করছেন 22 জন উদ্যোক্তা। ইতিমধ্যে এ মাছ চাষে সফল হয়েছেন অনেকে, আর ক্রমশ বাড়ছে এ মাছ চাষের প্রবণতা। নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের রাজশাহী বিভাগের 2টি উপজেলাতে, একটি হচ্ছে পবা আর একটা হচ্ছে চারঘাটে 13টি এরকম উদ্যোক্তা রয়েছে। এই 13 জন উদ্যোক্তা তারা যেরকম মাছ লালন করার সাথে জড়িত, তাদের মধ্যে আবার 8 জন হচ্ছে মাছ প্রজননের সাথেও জড়িত রয়েছে। তো তারা অধিকাংশ ক্ষেত্রেই ঢাকা এবং অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এই মাছের পোনাগুলি নিয়ে আসেন এবং এখানে লালন পালন করেন, এবং তারা এই মাছগুলিকে আবার প্রজনন করেও বিক্রি করেন। আমাদের মৎস্য অধিদপ্তরীয় যে উপজেলা পর্যায়ের অফিস রয়েছে এবং জেলা পর্যায়ের অফিস থেকে তাদেরকে আমরা উপযুক্ত প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তাদের এই অবস্থা থেকে উত্তরণের আমরা যাপনের চেষ্টা করে যাচ্ছি। উচ্চমূল্যের রঙিন মাছ চাষের ফলে একদিকে যেমন তৈরি হবে কর্মসংস্থান, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হবেন নতুন উদ্যোক্তারা। রায়হান ইসলাম, এটিএন মাল্টিমিডিয়া, রাজশাহী।